হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত ইউটিউব চ্যানেল কিচেনে আমি নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে মশলা সাবুর পাপড় বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী পড়ে লাগে আসুন দেখাই। তার আগে তার প্রতি আমার চ্যানেল ভিডিও ছাড়া আছে, আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন মশলা সাবুর পাপড় বানাতে কী পড়ে লাগে আসুন দেখাই। মশলা সাবুর পাপড় বানাতে কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে এক কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। এখানে আমি সাবুর পাপড় প্যাট পাপড় যেগুলো হয় নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখানে আমি তেল নিয়েছি পরিমাণ মতো, বিট লবণ নিয়েছি, লেবুর রস নিয়েছি, আর এটা হচ্ছে মিক্স মশলা নিয়ে নিয়েছি। এটা একটা বাড়িতে বানানো মশলা, এটা নিয়ে নিয়েছি অল্প সামান্য। তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটা দিলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পাঁপড়গুলো দিয়ে ভেজে নেব। পাঁপড়গুলো ভালো করে নিয়ে ভেজে নেব। পাঁপড়টা ভেজে নিয়েছি একটু লাল লাল করে, এটা আমি এবার তুলে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন এই পাঁপড়গুলো ভেজে নিয়েছি সবগুলো। এর মধ্যে ওরা যে চাট ভালো করে মিক্স মশলাটা করেছে ওটা দিয়ে দেবো। বিট লবণটা দিয়ে দেবো। পাতলেবুর রসটা আমি চামচের মধ্যে রসটা নিগড়ে নেব, দিয়ে আমি দিয়ে দেবো। ভালো করে চামচ দিয়ে চামচের সাহায্যে মাখা করে এবার ভালো করে মেখে নেব। দেখুন আমার মশলা সাবুর পাপড় ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেন, আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নতুন নতুন ভিডিও আছে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।